আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে দেখাবো পেঁপের নাড়ু কিভাবে বানালে এই নাড়ুটা পারফেক্ট হয়। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এইভাবে নাড়ু বানিয়ে কারোর সামনে দিলে কেউ প্রথম বুঝতেই পারবে না যে এটা পেঁপের নাড়ু। এতটাই লোভনীয় হয় এই নাড়ু। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথম আমি পেঁপে নিয়ে নিয়েছি। এখন এই পেঁপেগুলো পিলারের সাহায্যে ভালো করে ছিলিয়ে আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে ভিতরের যে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। একটা গ্রেট মেশিন নিয়ে ওটার যে ছোটো ছিদ্রগুলো আছে তা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেব। এমন ঝুরি ঝুরি করে এই গ্রেট করা পেঁপেগুলো আমি কয়েকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এখন ফ্রাই প্যানে পেঁপেগুলো দিয়ে আমি হালকা একটু লবণ দিয়ে অল্প করে পানি দিয়ে লবণ আর পানি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি চুলায় অল্প আঁচে পেঁপেগুলো হালকা ভাপিয়ে নেব। বেশি ভাপাবো না, তাহলে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে। ঘড়ি ধরে 5 মিনিট সেদ্ধ করে নেব। এই তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন পানি দিব। পানি দিয়ে ঠান্ডা করে আমি এই পেঁপেগুলো ভালো করে চিপে নিংড়িয়ে সব পানি ছাড়িয়ে নেব, যাতে এখানে কোনো পানি না থাকে। ভালো করে পানি নিংড়িয়ে নিলে চুলায় আবার রান্না করলে পেঁপেগুলো থেকে এত পানি ছাড়বে না। তাই যতটা সম্ভব আমি এর থেকে পানি বের করা যায় আমি সব পানি বের করে নেব। এই তো আমি এমন করে সব পানি বের করে নিয়েছি। একটি কড়াইয়ে দারচিনি, এলাচ, 1 কাপ চিনি দিয়ে অল্প আঁচে ক্যারামেল করে নেব আমি। আপনারা এখানে গুড় বা লাল চিনিও ব্যবহার করতে পারেন। ভাইরাল এই পেঁপের নাড়ুকে সবাই বলেন নারিকেলের নাড়ু। হ্যাঁ, আমার কাছে মনে হয় দেখে যেটা হুবহু নারিকেলের নাড়ু। নারিকেলের নাড়ু আর পেঁপের নাড়ু একসাথে রাখলে কেউ বুঝতেই পারবে না যে কোনটা নারিকেলের নাড়ু আর কোনটা পেঁপের নাড়ু। ক্যারামেল বেশি গাঢ় করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। জাস্ট চিনিটা গলে গেলেই পেঁপেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এর থেকে একটু পানি বের হবে। ভয়ের কিছু নেই, রান্না করতে করতেই পানি সব শুকিয়ে যাবে। পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করতে থাকব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্টে জানিয়েন। ভালো হলেও আমাকে জানিয়েন, মন্দ হলেও জানিয়েন। আমার কোথায় ভুল ত্রুটি হয়েছে আমি জানলে আমি পরবর্তীতে ভুলগুলা শুধরে নিতে পারবো। এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দেব। হাতে নিয়ে দেখছি নাড়ুর শেপে আসে কিনা। হ্যাঁ, আমার নাড়ুর শেপে এসে গেছে। এখন আমি নামিয়ে নেব। হাতে ঘি মাখিয়ে অল্প অল্প করে হাতের সাহায্যে চেপে চেপে নাড়ুর শেপ দিয়ে নিব। সবগুলো নাড়ুর শেপে বানিয়ে নিয়েছি। এখন ভেঙে দেখাবো ভেতরটা কেমন। এই নাড়ুটার টেস্ট টুটি ফুটির মতো। এটা ছোট বাচ্চারা অনেক পছন্দ করে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।